ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। এতদিন পর্যন্ত আমরা ছাদ বাগানে পেয়ারা গাছের বিভিন্ন বৃদ্ধি সংক্রান্ত ভিডিও দেখেছি। আজকের ভিডিওটি একটু অন্য ধরনের। ছাদ বাগানে গাছকে সুরক্ষিত রাখতে পারলে গাছের বৃদ্ধি অত্যন্ত ভালো হয়। আর এই গাছগুলোকে কি করে সুরক্ষিত রাখবেন সেই ব্যাপারে আজকের সম্পূর্ণ ভিডিওটি দেখুন। অবশ্যই উপকারী এবং তাৎপর্যপূর্ণ, বিশেষ করে যারা পেয়ারা গাছকে প্রুন বা কাটাই ছাঁটাই করেছেন, যাদের পেয়ারা গাছে কচি পাতা আসে, আর এই কচি পাতা কীভাবে রক্ষা করা যায় আসুন তাই নিয়ে থাকছে আজকের ভিডিওটি। না স্কিপ করে কন্টিনিউ করুন। প্রিয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে নমস্কার, সালাম, আদাব জানিয়ে আজকের ছোট্ট উপস্থাপনাটি শুরু করছি। পেয়ারা গাছের ঝাঁকড়া করার উদ্দেশ্যে আমরা গাছগুলোকে প্রুন করি। এছাড়াও পেয়ারা গাছের সবসময় নতুন ডালে ফুল আসে, এটি আমাদের প্রত্যেকের জানা। তাই প্রত্যেকটি পেয়ারা হারভেস্ট করার পরে আমরা ডালগুলোকে হয় প্রুন করি, নয় অল্প করে কিন্তু কাটাই ছাঁটাই করে দিই। হার্ড প্রুনিং বা সফট প্রুনিং যে কোনো একটি প্রুন আমরা অ্যাপ্লাই করি। আর এই অ্যাপ্লাই করার পরবর্তীতে আমরা ছাদ বাগানে পেয়ারা গাছের গোড়াতে খাবার দিই। সেই খাবার খেয়ে গাছ যখন বড় হয়ে ওঠে, বৃদ্ধি হয়ে ওঠে, তখন কিন্তু অবশ্যই গাছে কচি পাতা আসে। তবে মনে রাখবেন, এই কচি পাতা আসা মানে গাছের কিন্তু কীটপতঙ্গকে আমন্ত্রণ জানানো, নিমন্ত্রণ জানানো। তাই প্রিভেন্টিভ আপনাকে আগে থেকে ব্যবস্থাপনা নিয়ে রেখে দিতে হবে। তাই এই প্রিভেন্টিভ ব্যবস্থা কি ব্যবস্থা আসুন এবার বলে দিই। প্রথমেই আপনাকে বলি, একটি পেয়ারা গাছে যখন কচি পাতা আসে, এর প্রধান শত্রু হলো পাতা খাওয়া পোকা বা ল্যাদা পোকা। বিভিন্ন ধরনের পোকার আগমন ঘটে। পেয়ারা গাছের এই ডালের নিচে দেখবেন কালো কালো বা সাদা সাদা পোকা বাসা বাঁধে। এই পোকাগুলো পেয়ারা গাছের কচি পাতার রস খেতে খুব ভালোবাসে। আর এই কচি পাতার রস যখন খাওয়া হয়ে যায় তখন কিন্তু এখান থেকে উড়ে চলে যায়, এবং এখানে যখন প্রথম বাসা বাঁধে তখন কিন্তু বংশ বিস্তার করে। আর এই পাতা খেতে খেতে গাছের কিন্তু বিবন্ন দশা করে দেয়, গাছের পাতাগুলো নষ্ট করে ফেলে। এক কথায় গাছের কোনো ধরনের শাখা পোশাখা বার হতে দেয় না। বিভিন্ন ধরনের মাইটস, ট্রিপস এবং পাতা খাওয়া পোকার আক্রমণের কারণে আমাদের ছাদ বাগানে পেয়ারা গাছের এই যে নতুন পাতার বিভিন্ন ধরনের খারাপ দশা হয়ে থাকে। তাই যখনই ছাদ বাগানে পেয়ারা গাছকে প্রুন বা কাটাই ছাঁটাই করব, তখনই যেমন ছাদ বাগানের গাছে একবার কীটনাশক এবং ফাঙ্গিসাইড দিয়ে গাছের গোড়াতে খাবার দিয়ে পরিচর্যা করব, ঠিক তেমনি গাছে যখন পরিচর্যা করার মাধ্যমে কচি পাতা, ঠিক দেখুন এই যে কচি পাতাগুলো আসবে, আর এই কচি পাতাগুলো আসার আগে সবেমাত্র জাস্ট লাইক এমন যখন দেখা যাবে তখন কিন্তু আপনাকে ফাঙ্গিসাইড এবং কীটনাশক দিতে হবে। এখন এই সমস্ত গাছে কি ধরনের ফাঙ্গিসাইড এবং কীটনাশক দেওয়া যাবে বা কত হারে দেওয়া যাবে আমরা অনেকে না জেনে যখন প্রয়োগ করি তখন কিন্তু গাছের নানা খারাপ দশা এসে যায়। কারণ কীটনাশকের একটা প্রভাব আছে, ফাঙ্গিসাইডের একটা প্রভাব আছে। অতিরিক্ত ডোজ বা ওভারডোজ গাছকে মেরে ফেলে, এটাও আমাদের জানা কথা। তাই সব সময় যে কোনো কীটনাশক, সেটি আলফামেট্রিন 10% ইসি কম্পোজিশন হতে পারে, ডাইমার্টের 30% কম্পোজিশন হতে পারে, ইমিডাক্লোপিড গ্রুপের হতে পারে, সাইপারমেট্রিন হতে পারে, বাংলাদেশি বন্ধুরা সবিক্রন 425 ইসি কম্পোজিশন বা নাইট্রো কম্পোজিশনের যে কোনো কম্পোজিশনের কীটনাশক হতেই পারে, বা অন্যান্য যে কম্পোজিশনের কীটনাশক যাই আপনি ব্যবহার করুন না কেন, সবসময় 1.5 ml মধ্যে রাখবেন। সর্বোচ্চ 1.5 ml রাখবেন, সর্বনিম্ন 1 ml মধ্যে রাখবেন। এটি প্রয়োগ করবেন প্রতি লিটার জলে আপনার 1.5 ml থেকে সর্বোচ্চ, এবং সর্বনিম্ন কিন্তু 1 ml। এটি ছাদ বাগানে গাছে পেয়ারা গাছের কচি পাতা আসা সবেমাত্র যখন শুরু হবে তখন কিন্তু প্রয়োগ করবেন। 7 দিন অন্তর এটি প্রয়োগ করবেন। সঙ্গে থাকলো ফাঙ্গিসাইড গাছের জন্য অপরিহার্য একটি বিষয়, কারণ গাছের কচি পাতা মানে কীটপতঙ্গ এবং ফাঙ্গাসের আক্রমণ অপরিহার্য।
আর এই ফাঙ্গিসাইড ছাদ বাগানের জন্য সাপ, ম্যানসার, ব্যাবিস্টিন, রেডোমিন গোল্ড, ব্লাইটক্স, ব্লু কপার, M45, অ্যামিস্টার টপ, অ্যান্ট্রাকল এত ধরনের ফাঙ্গিসাইড থাকলেও আমি আপনাকে অ্যামিস্টার টপ, ব্লু কপার এবং আরও যেসব ফাঙ্গিসাইড আছে এর মধ্যে ব্লাইটক্স ফাঙ্গিসাইড অর্থাৎ ব্লু কপার, ব্লাইটক্স এবং অ্যামিস্টার এই তিনটি ফাঙ্গিসাইডের মধ্যে যে কোনো একটি যদি আপনার হাতের কাছে থেকে থাকে, আই রিপিট এগেন, অ্যামিস্টার টপ, ব্লাইটক্স এবং ব্লু কপার ভারতীয়দের জন্য অবশ্যই যদি আপনারা পেয়ে যান যে কোনো একটি আপনারা ব্যবহার করতে পারেন, খুব ভালো ফলাফল পাওয়া যাবে। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন আমার এই ছাদ বাগানের পেয়ারা গাছটিকে আমি প্রুন করেছিলাম, গাছের গোড়াতে খাবারও দিয়েছিলাম। ইতিমধ্যে কচি পাতা আসছে, আর কচি পাতা আসা মানে গাছের প্রচুর পরিমাণ ফুলও আসবে কয়েকদিনের মধ্যে। তাই আগে থেকে আমি যদি গাছের সুরক্ষা ব্যবস্থা সঠিকভাবে রাখতে পারি তাহলে খুব ভালো ফলাফল পাওয়া যাবে। তাই মনে করবেন ছাদ বাগানের পেয়ারা গাছকে সুরক্ষিত রাখতে, কচি পাতাকে ভালো রাখতে আপনাকে কিন্তু এই ব্যবস্থাপনা অবশ্যই নিতে হবে। তাই পেয়ারা গাছে কচি পাতা আসলে আপনাকে উদাসীন হলে হবে না, সঠিক পদ্ধতিতে কীটনাশক ফাঙ্গিসাইড ব্যবহার করতে হবে। এর পাশাপাশি মাঝে মাঝে গাছের কচি পাতা বিকৃতি হয় নানা কারণে, আর এই বিকৃতির দশা থেকে গাছকে রক্ষা পেতে আপনাকে বিভিন্ন ধরনের নিউট্রিশন যেন এপিসম সল্ট বা ম্যাগনেসিয়াম সালফেট ব্যবহার করতে হবে। কারণ ম্যাগনেসিয়ামের অভাবে গাছের পাতা বিকৃতি হয়, গাছের পাতা এভাবে কুকড়ে দুমড়ে মুচড়ে নৌকার মতো হয়ে যায়। এই সমস্যা যাতে না হয় তার জন্য আপনাকে ব্যবস্থাপনা গ্রহণ করতে হবে। আজকের ভিডিওটা এই পর্যন্ত, আশা করি বুঝতে পেরেছেন, আশা করি বোঝাতে পেরেছি। যদি বুঝতে পারেন, যদি বোঝাতে পারি, অবশ্যই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট দিয়ে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।